23শে এপ্রিল দুপুর 12 ঘটিকায় পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে আইনি সচেতনতামূলক শিবির। এতে সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিরের শুভ সূচনা করেন মঞ্চে উপবিষ্ট সকল অতিথিরা। মঞ্চে উপবিষ্ট ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ, পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কল্পনা নাথ, পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর দিবাকর জমাতিয়া, পানিসাগর নগর পঞ্চায়েতের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার তথা ডেপুটি কালেক্টর অনিরুদ্ধ দাস, পানিসাগর মহকুমা হাসপাতালের চিকিৎসক ডক্টর অভিনব ধর, পানিসাগর সিডিপিও ইনচার্জ গোবিন্দলাল দাস, পানিসাগর সহকারী সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়মানিক বংশী, বিশিষ্ট সমাজসেবী ধনঞ্জয় দাস, চাইল্ড লাইন ভলান্টিয়ার দেবারতী রায় সহ প্রমুখরা। মঞ্চে স্বাগত আলোচনা রাখতে গিয়ে ডেপুটি কালেক্টর দিবাকর জমাতিয়া বিষয় বৃত্তান্ত তুলে ধরেন। মুখ্য বক্তা হিসাবে আলোচনা রাখতে গিয়ে সিডিপিও ইনচার্জ গোবিন্দলাল দাস জানান, ন্যাশনাল ফ্যামিলি সার্ভে রিপোর্ট অনুযায়ী চাইল্ড ম্যারেজ তথা বাল্যবিবাহে ত্রিপুরা রাজ্যের স্থান রয়েছে তৃতীয়। পাশাপাশি গোটা উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরা রাজ্য প্রথম স্থানে রয়েছে। আলোচনাকালে বক্তারা জানান, আমাদের সমাজে কন্যাদায়গ্রস্ত পিতা নামক প্রবাদটি বেদিটি চিরতরে মুছে দিতে হবে, তবেই বাল্যবিবাহের মতো অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে। সুস্থ একটা সমাজ গড়তে গেলে শিক্ষিত নারী দরকার। এই প্রবাদটিকে রাজ্য তথা দেশের প্রতিটি কোনায় কোনায় একেবারে অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে হবে। নারীরা যত শিক্ষিত হবে, দেশ ও সমাজ তত অগ্রগতির দিকে এগিয়ে যাবে। তবে এর জন্য প্রতিটি পরিবারের অভিভাবকদের কন্যা সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে এগিয়ে আসতে হবে। যে কোনোভাবেই হোক শিক্ষা গ্রহণ না করিয়ে অপ্রাপ্ত বয়সে কন্যাদের বিয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ দেওয়ার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ বিধিনিষেধগুলো নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন সিডিপিও ইনচার্জ সহ পানিসাগর মহকুমা সবকটি থানার অফিসার ইনচার্জগণ। এরা জানায়, বাল্যবিবাহ প্রদানকারী অভিভাবকদের বিরুদ্ধে 1 লক্ষ টাকা জরিমানা সহ 2 বছরের জেল কিংবা দুটোই হতে পারে। পাশাপাশি অপ্রাপ্ত বয়স্ক নাবালিকা কন্যার বিবাহ হলে ওই নাবালিকা কন্যাকে 1000 টাকা জরিমানা সহ 15 দিনের জেল কিংবা দুটোই হতে পারে এবং ঠিক অনুরূপভাবে নাবালক ছেলেকে 1000 টাকা জরিমানা সহ 3 মাসের জেল কিংবা দুটোই হতে পারে। আলোচনা রাখতে গিয়ে ডক্টর অভিনব ধর জানান, বাল্যবিবাহের ফলে মাতৃত্বকালীন সময়ে মা ও শিশু মৃত্যুর হার ক্রমবর্ধমান হারে বেড়েই চলেছে। এতে করে হাই রিস্ক প্রেগন্যান্সির সম্ভাবনা খুবই প্রবল। এছাড়াও অপ্রাপ্ত বয়সে মা হলে মা ও শিশুর বিভিন্ন ধরনের অপুষ্টিতে ভোগে। খেদাছড়া থানার অফিসার ইনচার্জ বিরাজ দেববর্মা বাল্যবিবাহ রোধে 2006 সালে প্রণয়ন হওয়া চাইল্ড ম্যারেজ প্রোটেকশন অ্যাক্ট নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, চাইল্ড ম্যারেজ প্রোটেকশন অ্যাক্ট সেকশন 9 ধারা অনুযায়ী নাবালিকা বিবাহে উৎসাহ প্রদানকারীদের 2 বছরের জেল হতে পারে। পাশাপাশি সেকশন 10 ও 11 ধারা অনুযায়ী বাল্যবিবাহে অংশগ্রহণকারী ডেকোরেটার্স, ব্রাহ্মণ, রান্নার লোক কিংবা ব্যান্ড পার্টিদের বিরুদ্ধেও মামলা ও নগদ অর্থ জরিমানা হতে পারে। তাই বাল্যবিবাহ রোধে সকল অংশের জনগণকে সজাগ দৃষ্টি রেখে রাজ্য প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানানো হয়। বাল্যবিবাহ রোধে চাইল্ড লাইন হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে বাল্যবিবাহের খবর পাঠানোর আহ্বান জানান। এতে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। ধর্মনগরস্থিত চাইল্ড লাইন ভলান্টিয়ার দেবারতী রায় জানান, এই নিয়ে 1098 নম্বরে যোগাযোগ করলে তথ্যকারীর পরিচয় গোপন রাখা হবে। পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে এই ধরনের আইনি সচেতনতামূলক শিবিরকে ঘিরে পানিসাগর মহকুমা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। যদি কোনো মেয়ের বিয়ে হয়ে যায় সেটাকে আমরা বাল্যবিবাহ, বর্তমান সময়ে কিন্তু সেটা মেডিকেল সায়েন্স এবং যে ধারা চলে এসছে সেক্ষেত্রে কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটা 21 গিয়ে পৌঁছেছে, 21 ইয়ার্স। কিন্তু আমরা দেখি যে বিভিন্ন কারণে, বিভিন্ন পরিস্থিতির শিকার এবং বিভিন্ন বাহ্যিক আভ্যন্তরীণ বিভিন্ন কারণের পরিপ্রেক্ষিতে বশীভূত হয়ে একটা মেয়ে কিন্তু 13 বছর, 14 বছর, 12 বছর এরকম সময় কিন্তু বিয়ে হয়। এলএমপি বলি, সেটাও কিন্তু অনেক মেয়েদের ক্ষেত্রে বা বাড়ির মানুষ কিন্তু অজানা, সেটা বলতেই পারে না। 5 মাস হয়ে যাচ্ছে, 6 মাস হয়ে যাচ্ছে, সেই সব কন্ডিশনও কিন্তু আসে। তো এইটা একটা অনেক ক্রিটিক্যাল এবং কমপ্লিকেশন তৈরি হয়ে যায়, যেটা আমরা চাইলেও কিন্তু সেটা আটকানোর কোনো ব্যবস্থা থাকে না। সেক্ষেত্রে মা এবং শিশু দুজনের ক্ষেত্রেই কিন্তু সেটা হাই রিস্ক কন্ডিশনে চলে যায়, যেটাকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলি। সেটাতে রেফার এবং হায়ার সেন্টারে রেফার করলেও কিন্তু সেক্ষেত্রে সেটা থেকে বেঁচে আসার আর কোনো রাস্তা থাকে না। তো এইটা আমাদের একটু নজর রাখতে হবে। মেয়েদের ক্ষেত্রে যেটা হচ্ছে শিক্ষা, বিভিন্ন
তার তো যে স্কুল লাইফে যে স্কুলের যে শিক্ষা তো আছে, সেই সাথে সাথে মানসিক এবং যে সামাজিক যে শিক্ষাটা, এবং একটা মেয়েকে বিভিন্নভাবে নিজেকে প্রোটেকশন করার যে ব্যাপারটা, এটা অনেকটা কাউন্সিলর এবং আমরা সচেতনতামূলক অনুষ্ঠান স্কুল লেভেলে, বিভিন্ন ব্লক লেভেলে সেটা হয়, সেই সব দিকে আমাদের আলোকপাত করতে হবে, মেয়েদেরকে সেটাতে মানে সচেতন করতে হবে, এবং বাড়ি, মা বাবা ভাই বোন যারা অভিভাবক আছেন, বন্ধু বান্ধব, প্রত্যেকে ওর সমস্যাটা নিয়ে মানে ওয়াকিবহাল হতে হবে এবং ওর সাথে বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে চলাফেরা করতে হবে। ওর কি সমস্যা সেটা কিন্তু আমাদের উড়িয়ে দিলে হবে না, শুনে অ্যাভয়েড করলে হবে না, সেটা আমাদের বুঝতে হবে, এবং তার কোন জায়গাটাতে কি প্রবলেম হচ্ছে, তার শারীরিক হচ্ছে নাকি ও বাইরে কোনো মানে প্রবলেম ফেস করছে, বা কোনো জায়গা থেকে কোনো রকমের মানে ভয়ে মানে সূত্রপাত হচ্ছে, সেটা আমাদের কিন্তু জানতে হবে, এবং সেটাকে কি করে আমরা নিজেদের মতো করে সেটাকে আমরা ঠিক করে নিতে পারি, সেদিকে আমাদের আলোকপাত মানে বা নিজেদের সবসময় সচেতন রাখতে হবে। তাছাড়া হচ্ছে মেয়েদের যেটা আয়রন পলিসি, আমাদের স্কুলে সেটা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে হয়, আপনারা জানেন মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের মাধ্যমে আমরা এটা বছরে টুয়াইস দুটো বার হয় প্রোগ্রাম, অঙ্গনওয়াড়ি সেন্টার স্কুল লেভেলে, যে আইএফএ আয়রন পলিসি ট্যাবলেট, অ্যালবেন্ডাজোল ট্যাবলেট, সেটা কিন্তু দেওয়া হয়, এবং সেটা দেওয়ার পর দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক স্টুডেন্ট মেয়েদের তো এই প্রবলেমগুলো আছে, নিচ্ছে ওষুধটা নিচ্ছে, টেক অফ করছে, কিন্তু সেটা কি হচ্ছে নেওয়ার পর মানে সেটা ব্যবহার করছে না, খাচ্ছে না, এবং বাড়িতেও সে সম্পর্কে কোনো ধারণা নেই, ভাবে সেই জিনিসটা হ্যান্ডেল করতে হবে যে ও এরকম কোনো কিছুর শিকার হচ্ছে কিনা, যদি হয় তাকে সেটা বোঝাতে হবে, বুঝিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে আসতে হবে। জোর করে তো কিছু হয় না, সবকিছু জোর করলে কি হবে, ও হিতে বিপরীত হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা মেয়ে পালিয়ে গেল, সেক্ষেত্রে বিভিন্ন রকমের প্রেশারাইজ ক্রিয়েট হয়েছে, আইনের ব্যবস্থা হচ্ছে, সেক্ষেত্রে সুইসাইড, মেয়েটা নিজেকে শেষ করে দিচ্ছে। তো সেই দিকগুলো ওকে বোঝাতে হবে, ওর যে কমপ্লিকেশন সেটা আমাদের জানাতে হবে, এই দিকগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তারপর হচ্ছে বাল্যবিবাহের যেটা আরেকটা বড় সমস্যা হচ্ছে অপুষ্টি। সেই সময় কি হয়, আমাদের এখানে দেখা যায় যে ম্যাক্সিমাম মানে মায়েদেরই দেখা যায় যে অপুষ্টির শিকার, ঠিক আছে, সঠিক মতো ওদের মানে যে পুষ্টিটা দরকার সেই পুষ্টিটা ওরা পান না।